ওয়েলকাম টু মাই চ্যানেল। ডেটা স্ট্রাকচার ভিডিও সিরিজের এই ক্লাসের টপিক হচ্ছে ডাবল হ্যাশিং। ডাবল হ্যাশিং একটি হ্যাশ কলিশনকে রিজলভ করার টেকনিক। এর আগে আমি লিনিয়ার প্রবিং, কোয়াড্রেটিক প্রবিং এবং চেইনিং সম্পর্কে পড়িয়ে এসেছি। তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, প্রয়োজনে তোমরা সেই টেকনিকগুলোকেও দেখে নিতে পারো কিভাবে সেগুলো ব্যবহার করে হ্যাশ কলিশনকে রিজলভ করা হয়। এই ভিডিওতে আমি ডাবল হ্যাশিং সম্পর্কে আলোচনা করব। ডাবল হ্যাশিং বোঝার আগে আমাদের বুঝতে হবে যে এখানে এটাকে ডাবল হ্যাশিং বলছে কেন। ডাবল হ্যাশিং কারণ এখানে দুটো হ্যাশ ফাংশন ইউজ হয়। দেখতে পাচ্ছ এখানে উদাহরণে এখানে হ্যাশ ফাংশন 1 এবং হ্যাশ ফাংশন 2। হ্যাশ ফাংশন 1টি কিন্তু নর্মাল, আমি ইউজ করব কে মড এম ফাংশনে, যেখানে কে হচ্ছে কি, যে কিটা দেওয়া হবে, আর এম হচ্ছে হ্যাশ টেবিলের সাইজ। তো একটা কথা তোমাদের রিকমেন্ড করব যে এই ক্ষেত্রে হ্যাশ টেবিলের যে সাইজটা হবে সেটাকে তোমরা প্রাইম নিয়ে নেবে, যেমন 11 বা 13 এগুলো হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে আমরা হ্যাশ কি 1 এর ক্ষেত্রে যে হ্যাশ টেবিলটাকে ইউজ করব সেটাকে প্রাইম নিয়ে নিচ্ছি 11 বা 13 কিছু একটা, এবং হ্যাশ 2 এর ক্ষেত্রে আমরা ডিভাইড করব বা আমরা যে হ্যাশ টেবিলটাকে ইউজ করছি সেটা সাইজ অবশ্যই ওই হ্যাশ কি 1 এর থেকে কম হবে। তো আমি যদি এটাকে 11 নিই তবে এটাকে 11 এর কমই রাখবো, 13 নিলে 13 এর কম রাখবো, কিন্তু মনে রাখতে হবে দুটোর মধ্যে আমাদের এটাকে প্রাইম নিতে হবে। এবার দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হলো যদি নর্মালি আমরা কে মড এম করে ইন্ডেক্সকে ফ্রি পেয়ে যাই আর এর মধ্যে, তাহলে আমরা ভ্যালুকে সেখানে বসিয়ে দিতে পারবো। বা যদি আমাদের কি হয় যে ইন্ডেক্সে অলরেডি কোনো ভ্যালু বসে থাকে, তাহলে আমরা কি বলবো হ্যাশ কলিশন হচ্ছে, কারণ যে ইন্ডেক্সে বসার কথা সেই ইন্ডেক্সে অলরেডি কোনো ভ্যালু বসে আছে। এই কন্ডিশনটাকে আমরা কি বলি? ওই কন্ডিশনকে আমরা কলিশন বলি বা হ্যাশ কলিশন বলি। তো এই কলিশন যদি হয় সেটাকে আমরা রিজলভ করব হ্যাশ ফাংশন 2 কে দিয়ে। তো হ্যাশ ফাংশন 2 কি হবে? আমরা যে সাইজটাকে নিচ্ছি, আমার ক্ষেত্রে আমি 9 কে নিচ্ছি ধরো, তো 9 মাইনাস যে কিটা মড এম, সেটা করাবো, যে ভ্যালুটা বেরোবে সেটা আমার হবে হ্যাশ ফাংশন 2 এর ভ্যালু। আর হ্যাশ ফাংশন 1 এর ভ্যালু কি হবে? কি মড এম, এমও কি আমার হ্যাশ টেবিলের সাইজ। তো মেন ফাংশনটা কি? যদি হ্যাশ কলিশন হয় তাহলে আমরা হ্যাশ ফাংশন 2 কে আমরা ক্যালকুলেট করব, এবং আমরা কি করব হ্যাশ ফাংশন 1 প্লাস আই হচ্ছে এখানে কলিশন নাম্বার, কত নম্বর কলিশন সেই সংখ্যাটা, ইনটু হ্যাশ কি 2 এর ভ্যালুটাকে আমরা এখানে বসাবো। তো হ্যাশ কি 2 মড এম, এম মানে কি আমাদের, আমরা এম মানে জানি যে হ্যাশ টেবিলের সাইজ। এক্সাম্পলে দেখো আমার কাছে কিছু কি আছে, এখান থেকে তোমাদের কনসেপ্টটা টোটালি ক্লিয়ার হবে। কিছু কি আছে, তো প্রথম কি হচ্ছে 54। তো 54 আমার দেখো এখানে হ্যাশ টেবিল আছে, তার সাইজ হচ্ছে 11, লাস্ট ইন্ডেক্স 10। তো আমরা 54 মড 11 করলাম, তো আমাদের ভাগশেষ বেরোবে 10, রিমাইন্ডার বেরোবে 10। তো এই যে 10, এই 10টাকে আমরা দেখবো ইন্ডেক্স ফাঁকা আছে কিনা, ফাঁকা আছে, 10 আমরা 54 এ বসিয়ে দিলাম, 54 কে বসিয়ে দিলাম 10 ইন্ডেক্সে। নেক্সট ভ্যালু ঢুকবে 23, 23 মড ভ্যালু কত হচ্ছে 1, তো 1 নম্বর ইন্ডেক্সে বসিয়ে দিলাম 23। নেক্সট আমাদের ঢুকছে 65, তো 65 মড 11 মিন্স এর ইন্ডেক্স বেরোচ্ছে 10, 10 এ এসে অলরেডি দেখছি কি অলরেডি ভ্যালু বসে আছে। তো আমাদের কি হলো? কলিশন 1, প্রথমবার কলিশন হলো। তাহলে আমরা হ্যাশ ফাংশন 2 কে কম্পিউট করছি কি 9 মাইনাস হ্যাশ কি কত আছে, হ্যাশ কাছে 65, তো 65 মড 9, 65 মড 9 যে ভ্যালুটা বেরোবে, তো আমরা এখানে ক্যালকুলেট করছি 65 মড 9, তো আমাদের বলছে 9 মাইনাস 2, 65 মড 9 মানে 2, 9 মাইনাস 2 ইকুয়ালস টু 7। তো আমাদের 7 আর হ্যাশ অ্যাকচুয়াল ইন্ডেক্স কত বেরিয়েছে? অ্যাকচুয়াল ইন্ডেক্স 10, আর হ্যাশ ফাংশন 2 এর ভ্যালু কত? 7। তাহলে আমরা এখানে 10 প্লাস এখানে 1, দেখো 1 এখানে আই, অ্যাকচুয়ালি আই এর ভ্যালু কেন? আই মানে কলিশন নাম্বার, কলিশন নাম্বার কত আমাদের? 1। তাহলে 1 ইন্টু 7, আমাদের প্রথমবার কলিশন হয়েছে তাই এখানে 1 বসলো, ইন্টু সেকেন্ড হ্যাশ ভ্যালু কত? ভ্যালু 7। তো 1 ইন্টু 7 7, প্লাস হ্যাশ ফাংশন 1 এর ভ্যালু 10, 7 প্লাস 10 ইকুয়ালস টু 17, 17 মড 11 ইকুয়ালস টু আমাদের ভ্যালু কত বেরোবে? 17 মড 11 ইকুয়ালস টু 6। এবার দেখছি 6 নম্বর ইন্ডেক্স ফাঁকা আছে কিনা, হ্যাঁ আছে, তাহলে আমরা 65 কে 6 নম্বর ইন্ডেক্সে বসালাম। দেখলে কিভাবে ডাবল হ্যাশিং মেথডটা কাজ করছে। নেক্সট দেখো ইনপুট হচ্ছে কত? 67, 67 মড 11 ইকুয়ালস টু 1, তো হ্যাশ ফাংশন 1 এর ভ্যালু কত? 1, হ্যাশ ফাংশন দেখলাম 1 এ অলরেডি কি ভ্যালু বসে আছে, কলিশন হয়েছে, তো হ্যাশ ফাংশন 2 কি কম্পিউট করছি, রেজাল্ট বেরোচ্ছে আমাদের 5। তাহলে আমরা কি করবো? হ্যাশ ফাংশন 1 কত? 1 প্লাস কলিশন নম্বর কত? 1 ইন্টু হ্যাশ ফাংশন 2 এর ভ্যালু 5, তাহলে টোটাল করলে কত হয়? 5 প্লাস 1 6,
6 mod 11 equals to 6 6 নম্বর ইন্ডেক্স অলরেডি ফিল হয়ে আছে নেক্সট আমরা ফার্দার চেকিং এ যাব mod ভ্যালু দেখো mod হ্যাশ ফাংশন 1 এর ভ্যালু 1 ই আছে হ্যাশ ফাংশন 2 এর ভ্যালু 5 ই আছে আগের মতই এবং আমাদের কলিশন নম্বর কত হয়ে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে তো জাস্ট আগের মতই থাকবে শুধু কলিশন নম্বরটা 2 হবে তার আগেবার কি হয়েছিল 5 into 1 হয়েছিল দেখতে পাচ্ছ এবার হচ্ছে 5 into 2 যে কারণে এখানে কি হচ্ছে ভ্যালু হচ্ছে 11 11 mod 11 equals to 0 0 নম্বর ইন্ডেক্সে 67 কে বসালাম দেখলে কিভাবে আবার দুটো হ্যাশ ফাংশন ইউজ হলো নেক্সট দেখো 45 mod 11 এর 1 তো 1 এ অলরেডি বসে আছে তাহলে আমরা হ্যাশ ফাংশন 1 কত 1 বেরিয়েছে ইন্ডেক্স হ্যাশ ফাংশন 2 নে আমরা ইন্ডেক্স কত বেরিয়েছে 9 তাহলে কি করব আমরা 1 প্লাস 9 into 1 যেহেতু কলিশন 1 তাহলে বেরোবে এখানে 10 mod 11 equals to 10 10 নম্বর ইন্ডেক্স অলরেডি ভ্যালু বসে আছে নেক্সট আমরা আবার ফার্দার যাব তাহলে আমাদের ইন্ডেক্স হ্যাশ ফাংশন 1 এর ভ্যালু কত 1 হ্যাশ ফাংশন 2 এর ভ্যালু কত 9 কলিশন নম্বর কত 2 তাহলে 9 into 2 হবে 9 into 2 মানে 18 18 plus 1 19 19 mod 11 equals to 8 8 নম্বর ইন্ডেক্সে বসে দিলাম 45 কে নেক্সট 24 mod 11 মানে কত হচ্ছে রিমাইন্ডার 2 তো আমাদের ভাগশেষ 2 বের হচ্ছে 2 তো আমরা বসিয়ে দিলাম কত 24 নেক্সট ভ্যালু হচ্ছে 87 mod 11 equals to 10 10 নম্বর ইন্ডেক্স অলরেডি ফিল্ড তাহলে কলিশন হয়েছে তো আমাদের mod হ্যাশ ফাংশন 2 এর ভ্যালু কত বেরোলো 2 এর ভ্যালু বেরোলো 3 তো আমাদের 10 plus 3 into 1 কত কলিশন নম্বর 1 তাহলে কত হলো এখানে 13 mod 11 equals to 2 2 তে অলরেডি বসে আছে ভ্যালু দেখতে পাচ্ছ 2 তে বসে আছে তাহলে এখানে আমাদের সেকেন্ড কলিশন হয়ে গেল তো আমরা নেক্সট বারে কি করব 3 into 2 করব একই থাকবে তো 3 into 2 করলে কত হবে 6 হবে তো 10 plus 6 হবে 16 mod 11 করলে আমার বেরোবে 5 সেই ক্ষেত্রে আমার কি আবার কলিশন হয়ে যাবে তাহলে আমরা নেক্সট টাইম কি করব আমাদের কলিশন 3 হয়ে গেছে 3 into 3 করব 9 হবে 9 plus 10 19 হয়ে যাবে এবার 19 mod 11 মানে 8 বেরোবে তো 8 বেরোলো তো 8 অলরেডি আমার ফিল্ড হয়ে আছে দেখতে পাচ্ছ নেক্সট কলিশন 4 হয়ে গেল তাহলে কি হবে 3 into 4 12 হবে 12 plus 10 কে তো হবে 22 mod 11 equals to কত বেরোবে 0 বেরোবে 0 অলরেডি ফিল্ড হয়ে আছে তাহলে আবার আমাদের কলিশন নম্বর 5 হয়ে গেল কি হবে 3 into 5 15 15 plus 10 কে তো হবে 25 mod 11 3 তো ইন্ডেক্স 3 তে আমার ভ্যালু ফাঁকা ছিল বসে গেল নেক্সট আমাদের ভ্যালু হচ্ছে 92 তো 92 mod 11 মানে ইন্ডেক্স 4 ফাঁকা ছিল বসে গেল 92 নেক্সট হচ্ছে 110 mod 11 ইন্ডেক্স 0 জেনারেট করে দিয়েছে কলিশন হয়ে গেছে নাম্বার 1 কলিশন এবারে হ্যাশ ফাংশন 2 কে জেনারেট করছে আমরা 7 বেরোচ্ছে তাহলে কি হবে 0 plus 1 into 7 কলিশন নাম্বার 1 into 7 7 0 plus 7 7 7 mod 11 equals to 7 7 ফাঁকা ছিল তাই 7 আমরা 110 কে বসিয়ে দিতে পারলাম নেক্সট হচ্ছে 168 mod 11 equals to 3 হ্যাশ ফাংশন 1 এর 3 বের করেছে 3 এর মধ্যে অলরেডি ভ্যালু বসে আছে কলিশন হয়ে গেছে নাম্বার 1 কলিশন হ্যাশ ফাংশন 2 কে বের করলাম যার ভ্যালু কত বেরোচ্ছে এটাও 3 বেরোচ্ছে তো 3 plus 3 into 1 এর ভ্যালু 3 যেটা কলিশন নাম্বার 1 তো 3 plus 3 equals to 6 6 mod 11 equals to 6 অলরেডি ফিল হয়ে আছে 6 তাহলে আমরা নেক্সটে যাব নেক্সটে কি করব 3 into 2 করব 6 বেরোবে 6 plus 3 equals to 9 হবে 9 mod 11 equals to 9 হবে 9 আমার ফাঁকা হয়েছে 9 এ বসিয়ে যাবে 168 দেখছো 9 বেরোলো 9 এ বসে গেল 168 নেক্সট ভ্যালু করছে তো 192 তো 192 mod 11 equals to কত 5 5 ফাঁকা ছিল আমার 5 এ 192 বসে গেল তো এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কিভাবে ডাবল হ্যাশিং এই হ্যাশ কলিশনকে রিজলভ করে